আমি যে বাথরুমে চলে আসছি। কি ডাক্তারখানা? কি করছে? এটা কি ডাক্তার চান? এটা ডাক্তার খানা? আমার বাবা আগে ভেবেলো মেয়েই হবে, তাই আগে তো জন্ম নিবন্ধন কার্ড তৈরি করতে গেছে। তা আমি কি করবো? ও তা আমি করবো না। মিলছে তোর আছে যে ক্যান্সার মাপতে হয়। আমি এমনিতে একটা মুখ্য সূক্ষ্ম মানুষ, রাতি খাটি দিনই খাই, সময় পেলে আবার ডুগডুগি বাজায়। কিন্তু আজকের দিন দেখতে আবার ডুগডুগি বাজানি আসছে না। এই যে প্রতিদিন সন্ধ্যের সময় মিষ্টি কড়া করে একটা চা না খেলে আমার আবার হয় না। তো বউ বললো কি যে একটু ডায়াবেটিসটা চেক করে এসো, ডায়াবেটিসটা মাপতে হবে। সে আমাকে আবার ওই ডাক্তার সাহেব, ওই ডাক্তারের নামটা যেন কি বললো বউ, যাই হোক ডাক্তারের জায়গায় যে শুনতেছি, ডাক্তারের নামও তো জানি না। চেম্বারটা দেখাই দিল কালকে রাত্রি বউ আমার, বাজারে গেলাম এমনি, এদিক তো দেখাই দিল বউ, মনে তো আসছে এটা এটা না কি চেম্বার। ডাক্তার সাহেব, সাহেব আছেন ভিতরে? ঘুষ এসব, আমি যে বাথরুমে চলে আসছি। খাইতে সকাল যাব না, ডাক্তার কি যে করে, বাথরুমে এমন ভয় বানাইছি যে মনে হচ্ছে যেন চেম্বার। ডাক্তারি পেশা এতদিন ধরে করতেছি, এরকম কোনোদিন হয় না। আজকে সকালের থেকে একটা রুগীও পাইছিল না, কি যে হইল না, কি যে করা যায়। দুঃখের আর সীমা থাকবে না যদি লোক না। কাকু আপনি কি ডাক্তার কাকা? চেম্বারে তো আমি বসে আছি, তাহলে আর কেউ থাকতে পারে? ও না, আমি তো আপনার এটা ভিতর আসবো না, বাইরে যাও, ভিতরে এসো। प्यारी समझ गई। চেম্বার দেখি তো মনে আসছে না, আমি তো সব আপনাদের বাথরুমের ভিতরে ঢুকে গেছি। বাথরুমের ভিতর বাথরুম তো অত সুন্দর করে করে। আমার আসলে টাকা পয়সার তো মানে অভাব নেই, তাই বাথরুমটা সস্তায় পয়সা। হ্যাঁ বসো, বলো কি ইস্যু তোমার? ডাক্তার সমস্যা কি, আজকে দিন চা খাওয়া পড়তেছে বেশি, মিষ্টি করা করি, মানে ওর পেশাবে যাওয়া বাথরুম ওই যে কাকু না, কোথায়? জাতীয় আসছে বেশিরভাগ। আমার কি ডায়াবেটিসের সমস্যা হলো আমি তো বলতেছি না। সেটার জন্য তোমার পরীক্ষা করতে হবে। এখন তোমার মনে করো রক্ত আমার পরীক্ষা। বউ বললো, আপনার বউ আপনার কথা বললো যে ওই আমার ডাক্তারের বউ তোমার কথা কইছে? আমার বউ আপনার কথা বললো যে ওই ডাক্তারের জায়গায় যে একটু দেখাই এসো। ডাক্তার হ্যাঁ, ভালো। এই যে এলাকায় মনে করো, এই এলাকায় এতগুলো ওয়ার্ড রয়েছে, এই এলাকায় কিন্তু আমার মতো ডাক্তার একটাও নেই। আমি মনে করো তোমার খুলনা বিভাগেও পর্যায়ে লাস্ট হইলাম ডাক্তার। বুঝতে পেরেছো, পরীক্ষায় বসাটাই কিন্তু মেন, ফার্স্ট কি লাস্ট ওটা বিষয় না, পরীক্ষায় বসাটা বর্ষটাই মেন। আমি লাস্ট হয়েছিলাম, আমার কিন্তু তা নিয়ে কোনো গর্ব নেই যে আমি অত দূর পর্যায়ে পর্যন্ত যেতে পারেছি। হ্যাঁ, গর্ব নেই বলে আপনি আমার সাথে গর্ব করে বলছেন, সমস্যা নেই, হ্যাঁ। আমি কিছু মনে করবো। যদিও এটা গর্বের বিষয়, আমি কখনো গর্ব করিনি। মানুষ আজ কি আছে কাল কি নেই, গর্ব করি কি হবে? এই জন্য আমি কিন্তু কারণ বলি আমার নাই। অবুঝ মনে একটা প্রশ্ন জেগেছে। বলো। আপনি বললেন যে ডাক্তারি পরীক্ষা লাস্ট হয়েছেন, হ্যাঁ, তা আপনি লাস্ট হয়ে আপনি ডাক্তারি পেশায় নিযুক্ত হলেন কিভাবে? আসলে আমি পরীক্ষাটা দিছিলাম ঠিকই, কিন্তু সেটার বিষয়টা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নি মেডিকেলে পরীক্ষা দিলাম। ইঞ্জিনিয়ারিং নিয়ে মেডিকেলে পরীক্ষা দিয়েছেন মানে বুঝলাম না কিছু। ওই ইসকে আসল কথাটা যে আমি পরিবার চাচ্ছিল যে মেডিকেল, আমি চাচ্ছিলাম ইঞ্জিনিয়ারিং, ওই তাই তাই দুটো করে দিছি। মিক্সার করে একবারে পড়াশোনা করে। তাও তো আমি পরীক্ষাটাই তো বসতে পারিছি, পরীক্ষাটা তো দিছি। কিন্তু ওই দুটো বিষয় একসাথে করে আপনি শুধুমাত্র ডাক্তারি পেশায় আসলেন কিভাবে? আমি রাজধানীর শ্রেষ্ঠ হার্ট সার্জন ডক্টর জনি সিন্স, নাম শুনেছো? হ্যাঁ, মাঝে নাম শুনলাম, মানে খুবই বিখ্যাত একজন ডাক্তার। হ্যাঁ, ওই যে সিজার করতে যে বাচ্চাটারে মেরি ফেলাই দিল। হ্যাঁ, সেদিন নিউজ পেপারে দেখলাম। ওনার কাছে 3 বছর কম্পাউন্ডারি করেছি, ইনজেকশন দেওয়াটা শিখেছি। আর মনে করো ওষুধ তো আমি কম্পাউন্ডার, তো এবার লোকজন রোগীরা আসতো ওষুধ নিত, আমি শুনতাম যে আপনার কি রোগের জন্য এই ওষুধটা দিছে, এবার যা বলতো রোগটা আমি তাই লিখে নিতাম টুকি করি। হ্যাঁ, এখন আমি একজন এই তোমাদের ওয়ার্ডের শ্রেষ্ঠ ডাক্তার। ওই কম্পাউন্ডারি করি তাই ডাক্তার, বাহ, না সমস্যা না। এখন আমার বিষয়টা একটু দেখেন, আমার আবার বাজারে যেতে হবে, বউ আর বকাবকি করবেন। কেন? বাজার না গেলে খাবে কি? এই আপনার জায়গার থেকে ওষুধ কিনে যা টাকা ভেবে তাই তো বাজার করতে যেতে হবে আমার। আমার এই ডায়াবেটিসের সমস্যাটা। তোমার ডায়াবেটিসের সমস্যা, তাই না? আসলে এখনকার মানুষের আর কি বলবো, যাই হোক। তার ডায়াবেটিস, আচ্ছা ডায়াবেটিস তোমার আজ কতদিন যাবত এরকম মনে হচ্ছে? এই এক সপ্তাহ যাবত। 1 সপ্তাহ যাবত। আচ্ছা যাই হোক, তোমার তো এখন একটা ডায়াবেটিস পরীক্ষা করতে হবে, এই জন্য তোমার রক্তের স্যাম্পেলটারে আমি ইন্ডিয়ায় পাঠাবো। হ্যাঁ, জায়গায় বসে করা যাবে না? জায়গায় বসে করে অনেক ফালতু ডাক্তারেরা করে,
কিন্তু আমি তো ফালতু না, আমি এই ওয়ার্ডের শ্রেষ্ঠ ডাক্তার, এই ইউনিয়নের। তা আমি তো ফালতু ভাবে করবো না, তোমার এই রক্তটারে আমি ইন্ডিয়ায় পাঠাবো, এখান থেকে সেই রিপোর্টটা ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে। কিন্তু অনেক সময়ের ব্যাপার মনে হচ্ছে। না, তুমি যদি আমার 300 টাকা এক্সট্রা দাও 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। বাজার করতে হবে আবার তো 300 টাকা। আচ্ছা সমস্যা না, আমি আবার বাড়ি যাবানে না, এই টাকা নিয়ে আসবানে। এখন আমার বিষয়টা তো আমার খুব সিরিয়াস ব্যাপার, ওটা তো মিটাতেই হবে। আমি তোমার কিছু ওষুধ লিখে দিচ্ছি। না তার পরীক্ষা না করে কি করি বুঝলেন, আমার কতটুকু কি সমস্যা না আমি তো বুঝলাম না। আমার তো কোনো কিছু সেভ করলেন না। ওর ভাই মনে নেই আসলে, সরি। আমি কিরম একটা অন্ধকার লেখ দিস না আপনার ঘরের ভিতরে। আর কই না যে আমি পরীক্ষা তোমার একটু পরে করছি, আর দুঃখের কথাটা কই, আমি এই ইউনিয়নের শ্রেষ্ঠ ডাক্তার, সবাই আমার মান্যগণ্য করে, শুধু আমার বাড়ি আলাবাদে। তোমারও কি একই সমস্যা? না সমস্যা আর কই না, সেদিন কি রান্না করেছে সরসরি দি রুই মাছ, আমি শুধু খাওয়ার মধ্যে কইছি একটু নুন বেশি দরকার ছিল, সেখানটা আমার খাওয়া বন্ধ। আমি ও ঘরে যাতেও পারতেছি না, এই ঘরে রয়েছি, এই চেম্বারে রয়েছি 2 দিন ধরে, হোটেলের তে খাচ্ছি, তাও যা কারেন্ট টারেন্ট ছিল চলছিল, আমার সে ঘরের কাট আউটটা আবার ওই ঘর কাট আউটটাও খুলে দিচ্ছি। বউ বউ লাইট টাইট সেটি না, কি বলবো। বউয়ের নির্যাতনের শিকার আমিও, কিছু করার নেই। এখনকার যুগটাই এই যুগটাই আমাদের বাপ দাদাদের বউরা কত মান্যি গুন্নি করতো, আর আমাদের করে না, আর আমাদের সেলিব্রিটিদের তো করবেই না। কি হবে আমাদের ভবিষ্যৎ এটা বলাই যায় না। আপনি হ্যাঁ, পরীক্ষা তোমার করে দিচ্ছে এখন। থলি বক্সা ওই ঘরের থেকে বেরোয় আসি কলাম না, তাই ওই সব নিয়েই তো বেরোতিবে। এবার কনে নাকে ঢুকুতে এই ও আবার কি আরে আইটু পারি, নাকের পুটায়ের মধ্যে আসবে, তারপর ওদিক কানে মরতে যাচ্ছ তুমি। আমার আবার একটু সমস্যা আছে, আমার ওই রাগের ভিতর থেকে সুরসুরি লাগলে হাসি লাগে। দেখিছো, এ দেখো 12.17। এ তো মনে হয় অনেক কম আছে আমার জন্য। হ্যাঁ কম আছে তো, দশমিক কি হয়েছে, এটা হেক্সাডেসিমালে করলে তো মরার পথে। তোমার আয়ু আর বেশি নেই, কত মিষ্টি খাও। মিষ্টি আমার একটু মিষ্টির পরে আবার একটু লোভ আছে হালকা পাতলা। আমি তো এখন দেখো, আমি যেহেতু, আপনি তো বয়স, আমি বাঁচপাম তো, সে তোমার বাঁচানোর দায়িত্ব আমার, আমি এই ইউনিয়নের সবচেয়ে ভালো ডাক্তার। সেই জন্যই তো আমি আপনার কাছে আইছি। হ্যাঁ, তোমার বাঁচানোর দায়িত্ব আমার। আমি আজ জীবনে মিষ্টি খাবো না, মিষ্টি খাওয়া না কেন, তোমরা যদি মিষ্টি না খাও আমরা চলবো কিভাবে? যাই হোক, ও কথা বাদ দাও। তোমারে কি আমি কি করব বলো? ওষুধ টষুধ তো দিতে, তোমার তো বাঁচায় রাখতে হবে, বাসায় তো আমার রাখতে হবে। কারণ তোমরা যারা অসুস্থ যতদিন বাঁচবো ততদিন আমাদের লাভ। যতদিন তো আপনাদেরই লাভ। তাহলে তোমারে আমি আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই। আমাকে আবার টাকার একটু সংকট আছে, কিন্তু অত দামি দামি ওষুধ লিখবেন না কিন্তু ডাক্তার। আগে কবা না 3 ওষুধের নাম লিখাই গেল, এসব বা কয় টাকা দিতে পারবা ফার্মেসিতে? বোর কাছ টাকা যদি গেলে মারবে না তো। ওই 500 টাকার ভিতরে দেখেন 1 মাসের ওষুধ হয় কিনা। ফার্মেসিতে কবা ডাক্তার এগুলো বাদ দিতেছে। ডাক্তার কত রকম লিখতেছেন ওষুধ, দেখতে তো আপনি তো লিখতেই আছেন সব গড়ে। ও আসলে ওই কি, প্রথম সাইড দিয়ে আসছে যে তোমার ডায়াবেটিসের ওষুধ, আর পরে দুটো আসছে যে তোমার জ্বর সর্দির ওষুধ। ওই বোর কথা শুনতে শুনতে রাগ হই কি ফলে লিখি ফেলাইছি। এই দুটো বার, এই দুটো বার এই সাইড দিয়ে তোমার। আচ্ছা আর দাও আমার 5,000 টাকা। 5,000 টাকা? তুমি এইসো আমারে দেখাতি, ভালো কথা, আমার সংসারের যে গোপন তথ্যগুলো জানি ফেলবে, টাকা দেবে। ডাক্তার আমি এই কথা কারোর সাথে বলবো না, আমি আপনার বিশ্বাস করতে পারেন। হ্যাঁ, তুমি তো আমারে বিশ্বাস করবে। আপনি আমার বিশ্বাস করতে পারেন, আমি এই কথা কারোর সাথে বলবো না, না। আমার কাছে তো আমার বউ তো আমার ঝাঁটাবে না। কেন? আমার টাকা চাপতে গেলে তো আমার বকবেন, এখন বলবেন যে তুই তুই ওর গোপন কথা শুনতে গেছিস কেন। না, তোমার কিছু হবে না, তুমি এগুলো নাও। আর এই বাইরে এই দুটো না কিন্তু আমি আবার করছি। আচ্ছা ঠিক আছে। এই ওষুধ তোমার নেবে না, ফার্মেসিতে গেলে ওই ইয়েতে যাবা, জগা ফার্মেসি, ওই বাজারের ওই বাম সাইডে যা। যেই কবা যে ইউনিয়নের শ্রেষ্ঠ ডাক্তার আমারে পাঠিয়েছে।